জয়লাভ করলো বেলাগের সাথে আজকের এই শহীদ আরাফাত রহমান কুকু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় যে দল জয়লাভ করেছে তারাকান্দা 11 তাদের সকল খেলোয়াড়দেরকে এই আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকের সুজন ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং সকল অতিথিবৃন্দদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকের খেলায় যত দর্শক আছেন তাদের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এই এলাকাবাসী আপনারা যারা আজকে এই খেলা উপভোগ করতে এসেছেন আপনারা সবাই এখানে আমাদের মঞ্চের সামনে আসুন এবং উভয়জনের প্রধান অতিথি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব সাব্বির আহমেদকে প্রধান অতিথির কাছ থেকে মেডেল সব অনুরোধ করছি। মেডেল আমাদের আজকে বদল হয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ খেলার পরে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিগত প্রায় অনেকদিন যাবৎ এই খেলাটা বন্ধ ছিল। এখন আফাত রহমান হুকুর নামের উপরে আমাদের খেলাটা পরিবেশন করা আবার নতুন করে আবার বাংলাদেশের মধ্যে ফুটে উঠছে, যার জন্য এই খেলার উদ্যোক্তা হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাদের এখানে যারা মেহমান এবং প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের ভাই দিলাম এক বছর মনে করো সামনে যাও আমরা সেমিফাইনাল গেছি ঠিক আছে আর বাদরমান খুকু সিটি ফুটবল টুর্নামেন্টে
ফাইনাল খেলায় আজকে প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি জনাব আহসানুদ্দিন খান শিপন ভাই। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জয়নাল আবেদিন সহসভাপতি সরাইল উপজেলা বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন মুরাদ সরকার যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহ ওয়ালিউল্লাহ জাভেদ ভাই সাবেক যুগ্ম সম্পাদক জাতীয় দল বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব জামাল লস্কর সাবেক আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন মোর্শেদ মৈশান আহ্বায়ক নোয়ারা ইউনিয়ন কৃষক দল। উক্ত খেলায় যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত আছেন উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক যুব দল নোয়ারা ইউনিয়ন আজিজ ভাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি সাহেব আসন গ্রহণ করতেছেন। শেষ বয়সে না তো মন চাইছে ওই तेरे बहुत तेरे लाख से तू आगे इसमें करे हमारा किसी साइड तक हम लड़के निकाल के दे पेनल्टी की और माइस से चाहते हैं আমাদের খেলায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব সুহাগ মিয়া। আজকের খেলায় সিটি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় দোল্লা বনাম তেরোখান্দা খেলা চলছে। প্রথমার্ধে খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে আজকের খেলার দুই দলের গোল সংখ্যা 0। মধ্যমাঠে খেলা চলছে। দেখছি
টাকা শর্ট কর তো ভিডিও করতেছে টাকা কর ও দেখ টাকা কর দেখা এত শোনা রে এটা বাংলা চালানি না ওই 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 তারাকান্দা আরাফাত রহমান কুকু সিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আজকে যে দুটি দল ফাইনাল খেলায় আজকে ফাইনাল খেলছেন তারাকান্দা একাদশ বনাম দল্লা একাদশ। ইতিমধ্যে দুই দলের গোল শূন্য অবস্থায় খেলছে কাদায় উভয় দলের প্লেয়ার কাদামাখা শরীর নিয়ে এই কাদার মধ্যে ফুটবল খেলছেন। চমৎকার ভাবে বল বুক দিয়ে রিসিভ করেছিলেন। স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আহসানুদ্দিন খান শিপন, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, সভাপতি আব্দুল সত্তার ডিগ্রি কলেজ ওরাই, এবং আজকের খেলায় যিনি উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন জনাব আবু মুসা ওসমানী মাসুদ, চেয়ারম্যান নোয়াগাঁও ইউপি। ফুটবল খেলায় তারাই জয়ের সম্ভাবনা দেখবে, কে গোল করতে পারে। চলে গেল মাঠের বাইরে। আবারও বল মাঠের বাইরে, ফলাফল 2 পক্ষ 0। আক্রমণে তেলেখান্ডা স্পোর্টিং ক্লাব, আক্রমণে দেখা যাক রাখতে পারে বল চলে গেল আবার দল্লা স্পোর্টিং ক্লাবের পক্ষে। বল চলে গেল মাঠের বাইরে, তেলেখান্ডার পক্ষে হ্যান্ডবল। দেখা যাক কি করা যায়।
গোল হওয়ার সম্ভাবনা, বল মাঠের বাইরে। দারুণ শট চলছে, দারুণ আক্রমণ, সুন্দর পাসিং। সম্মানিত এলাকাবাসী, আজকের খেলা প্রধান অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সরাই আব্দুল সাত্তার ওরাই আব্দুল সাত্তার ডিগ্রি কলেজের দুইবারের সভাপতি জনাব আসাদুদ্দিন খান শিপন, সরাইল আশুগঞ্জের মনোনয়ন প্রত্যাশী। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব আবু মুসা উসমানী মাসুদ, সাবেক সভাপতি নোয়ার ইউনিয়ন বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন জয়নাল আবেদিন, সরাইল উপজেলা বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব শাওয়ালুল্লাহ কাদের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি। খেলা চলছে, উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা, সম্ভাবনা সুন্দর চমৎকার একটি আক্রমণ করেছিল উত্তরাখণ্ড একাদশ, কিন্তু তারা তাদের সেই লক্ষ্য গোল অর্জন করতে পারেননি। ক্লিয়ার করলেন দল্লা একাদশ। আবারও তেরকান্দা একাদশের লম্বা কিক, দেখা যাক এখনো তারা কি গোল আনতে পারে কিনা। আবারও তেরকান্দা একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন দল্লা একাদশের 1 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। আজকে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় চমৎকার ফুটবল ফাইনাল ম্যাচ। তেরকান্দা একাদশ বনাম দল্লা একাদশ এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। আজকে প্রচুর দর্শক সমাগম হয়েছে। এই খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে দর্শক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের নোয়াগাঁওয়ের কৃষি সন্তান জনাব আসাদুদ্দিন খান শিপন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের যিনি প্রাণ ফিরে এনেছিল শহীদ আরাফাত রহমান কুকু, আজকে তারই নামে এই ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই আরাফাত রহমান কুকু বাংলাদেশের ফুটবলকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তার এই ধারাবাহিকতা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্রীড়া সংস্থা ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আবারও উত্তোলন করার জন্য আমাদের নেতা জনাব দেওয়াল এই বাপুকের সভাপতি হয়েছেন এই ফুটবলের প্রাণ ফিরিয়ে আনার জন্য। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ফুটবল টিম ভুটানের বিরুদ্ধে জয়লাভ করেছে।
ভারতের সাথে গোল শূন্য ড্র করেছে, সেটা একটা বিশাল পাওনা বাংলাদেশের জনগণের। আশা করি আগামী দিনে আমরা যদি জনাব তারেক রহমান যদি দেশ পরিচালনার দায়িত্ব পান, তাহলে অবশ্যই এই ফুটবল এক অনন্য জায়গায় পৌঁছে যাবে। এবং এই ফুটবলকে বাংলাদেশে যখন আমিনুল, আলফাজ, এমিলি যখন খেলত, তখন বাংলাদেশের মানুষ এই ফুটবলকে বুকে লালন করত। সেই ফুটবলকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। আবারও সেই ফুটবলকে এরকম গ্রামগঞ্জের টুর্নামেন্ট দিয়ে জাগ্রত করে তুলতে হবে। এই প্রত্যাশায় আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি গ্রামগঞ্জে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে এখান থেকে উদীয়মান তরুণ খেলোয়াড় তৈরি করবে এবং তারই ধারাবাহিকতায় তারা একসময় জেলা লীগ খেলবে, ডিভিশন লীগ খেলবে, জাতীয় দলে খেলবে, এই প্রত্যাশায় ব্যক্ত করি। ফুটবল টুর্নামেন্টে আজকে তেরোখান্ডা স্পোর্টিং ক্লাব বনাম দল্লা স্পোর্টিং ক্লাবের খেলা আয়োজন। উভয় পক্ষে টানটান উত্তেজনা, কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো কেউ বলতে পারেনি। চলছে, গোল হওয়ার সম্ভাবনা। দল্লার পক্ষে কিন্তু লম্বা পাস দিয়ে বল চলে গেল মাঠে, মধ্যমাঠ চলছে। শহীদ আরাফাত রহমান খুকু ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মানিত সদস্য, উরুয়ার আব্দুল সাত্তার ডিগ্রি কলেজের 2 দুবারের সভাপতি জনাব আসাদুদ্দিন খান শিপন ভাই। উক্ত খেলায় বিশেষ অতিথি আছেন জনাব জয়নাল আবেদিন, সমাজ উপজেলা বিএনপি। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আছেন শাহওয়ালিউল্লাহ জাভেদ ভাই, উক্ত সম্পাদক সাবেক সম্ভাবনা বল মাঠের বাইরে। দর্শকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। ফুটবল খেলার শৃঙ্খলা রক্ষার্থে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। বর্তমানের বিরতি খেলা গোল শূন্য ড্র। কোন দল গোল করে ক্ষমতায় যেতে পারেনি, তাই ট্রাইব্রেকারের মাধ্যমে এই খেলার ফলাফল নিশ্চিত করা হবে। দুটো দলই চমৎকার খেলেছেন এবং খুব সুন্দর খেলেছেন এই কাটামাটিতে। খেলা প্রশংসনীয়, তাদেরকে এই আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। শহীদ আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল 2025-এর আজকের খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আহসানুদ্দিন খান শিপন, সরাইল আশুগঞ্জ এর জননন্দিত নেতা জনাব আহসানুদ্দিন খান শিপন, এবং আমাদের মাঝে উদ্বোধক হিসেবে তিনি উপস্থিত আছেন জনাব আবু মুসা ওসমানী নাসুর। আজকের খেলায় যিনি সভাপতিত্ব করছেন জনাব লালমিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক 7 নং ওয়ার্ড বিএনপি। এবং আজকের খেলায় যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জয়নাল আবেদিন, সহসভাপতি সরাইল উপজেলা বিএনপি।
জনাব মুর্শেদ জনাব মুরাদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, আহসানুল করিম রিপন ঠাকুর যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, এবং আরো উপস্থিত আছেন জনাব শাহুল্লাহ কাদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, জনাব মেহেদী হাসান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, জনাব হাসান মির্জা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা, জনাব আবু জাফর প্রভাষক সরাইল সরকারি কলেজ, জনাব সাইমুল ইসলাম রোমান যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা কৃষক দল, জনাব মোহাম্মদ মুর্শিদ মোসাম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দল, জনাব আব্দুর মেম্বার সদস্য সচিব নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দল, জনাব সাজিবুর রহমান নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা, জনাব জামাল হোসেন লস্কর সাবেক আহ্বায়ক সরাইল উপজেলা বিএনপি, জনাব মুর্শিদ জামান জালাল আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, জনাব নান্নু মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, জনাব উজ্জ্বল মিয়া সদস্য সচিব চন্তা ইউনিয়ন যুবদল, জনাব সাবুল মিয়া যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, মোহাম্মদ সোহাগ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল, জনাব হাফিজুর রহমান মহসান সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল, জনাব সুমন খান যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, জনাব আব্দুর রাহিম যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ রুবেল মিয়া সাবেক সাধারণ সম্পাদক নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল, সঞ্চালনায় আছেন জনাব সাব্বির মিয়া যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল। আজকে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন সকল অতিথিবৃন্দদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরাইল উপজেলা জিসাসের সিনিয়র সহসভাপতি টু জনাব জাকির মুতাইব। এবং আমাদের আজকের খেলার যিনি লাইভ প্রচারণা করছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তরুণ ছাত্রদল নেতা সোহেল আফজাল, এখন ট্রাইবেকার শট নিচ্ছে তেরোকান্দা একাদশ, প্রথম শট লেফারের এবং গোল করতে পারেননি, মিস। তেরোকান্দা একাদশ 0, দেখা যাক এখন আবার দল্লা একাদশ শট নেবে। দল্লা একাদশের পক্ষে শট হয়েছিল, গোল করতে পারেন নাই, মিস। দল্লা একাদশ 0, তেরোকান্দা একাদশ 0, দেখা যাক 5টি করে শট নেবে। তেরোকান্দা একাদশ দ্বিতীয় গোল মিস, 0। 3টা করে শট নেবে উভয় দল। তেরোকান্দা একাদশ অলরেডি 2টি শট করেছেন, 0। দল্লা একাদশ 1টি শট করেছেন, তারাও 0। এবং দল্লা একাদশ মিস, তারাও 2টি শট, 0। দেখা যাক
আবারও তেরোখান্দা একাদশ শট নিতে যাচ্ছেন, সে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারে কিনা। মিস, তিন শটে 3টি মিস শট, কোনো গোল করতে পারেননি। তেরোখান্দা একাদশ ফলাফল 0। দল্লা একাদশের আরেকটি চান্স আছে, দেখা যাক কি করতে পারে এবং ফাইনাল ম্যাচ জয়লাভ করতেই হবে যে কোনো এক দলকে। দেখা যাক, শট নিতে যাচ্ছে আবারও তেরোখান্দা। দুর্বল শট, দুর্বল শট, মিস, 2টি থেকে 1টি মিস করলো তেরোখান্দা একাদশ। আবারও দল্লা একাদশ, দেখা যাক। চমৎকার শট ছিল কিন্তু গোল বাড়ির ভিতরে ঢুকেনি। মিস দল্লা একাদশ। আবারও তেরোখান্দা একাদশের পক্ষে শট নিচ্ছেন, দেখা যাক। গোল করতে পারে কিনা। চমৎকার শট ছিল কিন্তু গোল বারের ভিতরে ঢুকেনি। মিস, 2 গোলে 2 চান্সে গোলটাই মিস করেছেন। অর্থাৎ তেরোখান্দা একাদশ 0, দল্লা একাদশ 0। দেখা যাক, আবারও তৃতীয় চান্স কিন্তু গোল লক্ষ্যভ্রষ্ট। চমৎকার শট ছিল কিন্তু গোল বাড়ির ভিতরে ঢুকিনি। মিস দল্লা একাদশের। আরো তো দাঁড়ায় দিলে এটা বল না। দেখা যাক কি হয়। তেরোখান্দা একাদশ গোল মারার করবে কিন্তু গোল করতে পারেননি।
তারাকান্দা একাদশ 1, বাংলা একাদশ 0। তারাকান্দা একাদশ 1-0 গোলে জয়লাভ করলো বাংলা একাদশ সাথে। আজকের এই শহীদ আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় যে দল জয়লাভ করেছে তারাকান্দা একাদশ, তাদের সকল খেলোয়াড়দেরকে এই আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকের জীবনদার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং সকল অতিথিবৃন্দদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকের খেলায় যত দর্শক আছেন তাদের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এই এলাকাবাসী আপনারা যারা আজকে এই খেলা উপভোগ করতে এসেছেন আপনারা সবাই এখানে আমাদের মঞ্চের সামনে আসুন এবং উভয় দলের খেলোয়াড়দেরকে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকে যারা ফাইনাল ম্যাচে রানার্স আপ হয়েছেন তারাও আজকে আমি বলবো বিজয়ী দল, কারণ আজকের খেলায় ভাগ্য নির্ধারণ হয়েছে, সবাই সমান পরিশ্রম করেছে। ভাগ্য বলতে একটা কথা আছে, সেই ভাগ্যে যার আছে সেই রেজাল্ট পাবে। আজকে সেই রেজাল্ট তারাকান্দা একাদশ পেয়েছে এবং তারা জয় লাভ করেছে। আগামী দিনে আপনারাও জয় লাভ করবেন, আবার বাংলা একাদশ জয় লাভ করবে, তারাকান্দা একাদশ পরাজয় বরণ করবে, এটাই স্বাভাবিক। এ পর্যায়ে আপনাদের আজকের তারাকান্দা আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আহসানুদ্দিন খান সুপন, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সভাপতি আব্দুল সত্তার ডিগ্রি কলেজ। আজকে আমরা ওনার কাছ থেকে খেলার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালনার জন্য জামাল হোসেন নস্করকে সবিনয় করছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনার জন্য জামাল হোসেন নস্করকে সবিনয় করছি। আজকে তারাকান্দা আরাফাত রহমান কুকু সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজকে বিজয় লাভ করেছে তারাকান্দা স্পোর্টিং ক্লাব। আজকের এখন পুরস্কার বিতরণ চলবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে খেলাধুলার দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালিউল্লাহ জাবেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কুকু সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। আয়োজক যারা আছেন অতি সুন্দর একটা খেলা জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের
সংগ্রামী সহসভাপতি আসাদুদ্দিন খান শিপন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছয় উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ভাই, উপজেলা বিএনপির সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট জয়নাল ভাই, ছাত্রদল, যুবদল, কৃষক দল, এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ। আর যারা আয়োজন করেছেন খেলাটি তাদেরকে আন্তরিক ধন্যবাদ। অতি সুন্দর একটা ম্যাচ খেলেছেন যারা, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকে যার উদ্যোগে এই পর্যন্ত ফাইনাল খেলে এসেছে, আজকে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির মিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের খেলা ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি এবং আমার প্রান্তীয় দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইহারা দেশে দেশে আমরা দীর্ঘদিন যাবৎ খেলার পরে আজকে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিগত প্রায় অনেকদিন যাবৎ এই খেলাটা বন্ধ ছিল। এখন আসাদ রহমান হুকুর নামের উপরে আমাদের খেলাটা পরিবেশন করা আবার নতুন করে আবার বাংলাদেশের মধ্যে ফুটে উঠছে, যার জন্য এই খেলার উদ্যোক্তা হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাদের এখানে যারা মেহমান এবং প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নোয়াগাঁও কৃষক দলের আহ্বায়ক মুর্শেদ মহসান, আমাদের এখানে উপস্থিত আছেন নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুর রহিম মেম্বার, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নোয়াগাঁও ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ নায়েক, আমাদের ঢাকা যুবদল নেতা সনেদ, উপস্থিত আছেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা রাকিব ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন মঞ্চের সামনে থেকে আমরা একটু দূরত্ব বজায় রাখি। আমাদের এখানে আমাদের নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের আরাবাদ কুকুর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আমাদের প্রধান আকর্ষণ, যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজকে আমাদের ফাইনাল খেলাটি আকর্ষিত করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসমানী নির্বাচনী এলাকার জনমানুষের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথ কাঁপানো কেন্দ্রের ছাত্রদলের সাবেক সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য, সরাইল আব্দুল সত্তার কলেজ ডিগ্রি কলেজের 2বারের নির্বাচিত সভাপতি, আমাদের সকলের পরিচিত সরাইল উপজেলা নোয়াগাঁওয়ের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা আহসাদুদ্দিন খান শিপন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আজকের খেলার আয়োজকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেরগন্ডা একাদশ বনাম ধল্লা একাদশ, শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট আজকের আয়োজনে প্রথম শুরুতে বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে
যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে বিগত 17 বছর প্রায় ভোগ করতে পারতাম, আপনারা দেখান পারতাম। আমরা কি দেশটাকে ভালোবাসি? সবার আগে কি? সবার আগে আপনারা বলবে সবার আগে, সবার আগে, সবার আগে। আমাদের কি বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা আছে? আমরা কি দিল্লিতে পালাতে পারবো? আমরা পিন্ডিতে পালাতে পারবো? আমরা এদেশে জন্মেছে, এদেশেই মরব। আমরা এদেশেই জন্মেছি, এদেশে মরব। এদেশের জন্য আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই একটু বাচ্চা, এই বাচ্চা তোমার সমান আমি ছিলাম গেলাম, ওই যে তোমার বলতেছে একটু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার মহান ঘোষক, ফ্রং ফাইটার, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। যিনি স্বাধীনতার ঘোষণা করে শুধু থেমে থাকেননি, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রনায়ক ছিলেন বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনার জিয়াউর রহমানকে ছিলেন তো? যিনি সম্মুখ সমরে যুদ্ধ না করলে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। সেই মহান নেতার যোগ্য উত্তরাধিকার ছিলেন পরিকল্পিতভাবে মালয়েশিয়াতে হত্যা করেছে, এই জন্য আমরা তাকে বলে শহীদ আরাফাত রহমান কোকো। আজকের যে ফুটবল, আজকের যে ক্রীড়াঙ্গন বাংলাদেশে তোমরা হয়তো দেখা নাই, এই ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছিলেন আরাফাত রহমান কোকো সাহেব। বেশিরভাগ সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে কারাগারে নিয়েছিলেন, তারপরে চিকিৎসার্থে মালয়েশিয়াতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই বেশিরভাগ বিরোধী আন্দোলনের পরে আমরা সারা দেশে এই যে নগাঁও এরকম আরাফাত রহমান কোকো অনেকটি প্রোগ্রাম করেছি, বন্ধ করেছি। ওদিকে একেবারে শেষ পদক চৌরাবোধার নগাঁর ভিতরে এবং আশেপাশে বিভিন্ন ইউনিয়নে আমরা আমার উদ্যোগে প্রথম উপজেলায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট আমি চালু করেছি। আমরা কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন ক্লাবের নামে চালু করতে পারতাম, যেহেতু বিএনপি করে আন্দোলন করেছি, দলের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। এই জন্য আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার শহীদ আরাফাত রহমান কোকোর নামে যে ফুটবল টুর্নামেন্ট আছে, ফুটবল টুর্নামেন্টটি আমরা পাড়ায় মহল্লায় একেবারে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আপনারা কি আমাদের এই কর্মকাণ্ডে এবং এই কর্মসূচির সাথে একত্র আছেন? ইনশাআল্লাহ আগামী দিনে আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, এই নগাঁও ইউনিয়নের জন্য আমার পক্ষ থেকে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন যখন যে চাইবে আমার কাছে নগাঁও ইউনিয়ন, বিশেষ করে এই নগাঁও ইউনিয়নের যারা আছে এবং আপনারা আমার দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠতলা আরাফাত রহমান কোকো নামে টুর্নামেন্ট ছাড়বেন, সর্বপ্রকারে আমরা সহযোগিতা করবো। ঠিক আছে? আজকে তোমরা অনেক পরিশ্রম করেছো, দল্লা এবং তেরোগান্ডা খুব কষ্ট করেছো, মাঠের অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, তোমাদের ক্রীড়া উন্নয়নের জন্য ফুটবল বলো, ক্রিকেট বলো, ভলিবল বলো, যা আছে হাডুডু বলো, যা যা প্রয়োজন আছে আমি আমার ব্যক্তিগত সামর্থ্য থেকে এবং সরকারের উচ্চ পর্যায়ে ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করে তোমাদের ক্রীড়া সামগ্রী যা তাদেরকে সবকিছুর ব্যবস্থা ইনশাল্লাহ করবো। একটা যে সমাজে খেলাধুলা আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, সেই সমাজ কোনোদিন খারাপ হতে পারে না। পারে? মাদকাসক্ত হতে পারে। আমাদের ছেলেরা প্রতিদিন বিকালে খেলবে মাঠে, আমরা কোনো সময় সেটা করেছি। এই জন্য সরাইলের এই নগাঁও থেকে শুরু করে আশুগঞ্জ পর্যন্ত যারা আছেন, এই ইয়াং জেনারেশনের ক্রিয়াঙ্গন যতটুকু কাজ করা যায় আমি করবো, আমি ওই অঙ্গীকার করে যাচ্ছি। তোমরা বলতে পারো যে ভাই আপনি মনে শুরু করবেন, এর লিগে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই আমার নাই। আমার দল বিএনপি যদি
আমাকে মনোনয়ন দেয়, জনগণের ভালোবাসা মানে ভোটে নির্বাচিত হবে। যদি মনোনয়ন নাও দেয়, আমার দল তোমাদের ভোটে, জনগণের ভোটে, তরুণ প্রজন্মের ভোটে যদি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই ছোটখাটো সমস্যাগুলো যত রাজনীতি করে 30 বছর যাবৎ সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, তোমাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। শর্ত একটা, শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, জীবনমুখী হতে হবে, বাস্তবমুখী হতে হবে, মাদক নির্মূল করতে হবে, কোনো ধরনের দুর্নীতি মধ্যে জড়ানো যাবে। ঠিক আছে তো? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সৎ এবং নির্লোভ মানুষ ছিল। তোমরা হয়তো জানো না, ওনাকে যখন বিপদগামী সেনা কর্মকর্তারা হত্যা করে, তখন তার এই ভাঙ্গা সুটকেস আর 2টা প্যান্ট কোট শার্ট আর কিছুই ছিল না, ছিল না? তো আমরা সেই শহীদ রাষ্ট্রপতি, আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার। আমরা কোনো ধরনের বাজে কাজে জড়িত হবো না। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সালাম পৌঁছেছেন, তোমাদেরকে সালাম জানিয়েছেন, এবং আগামী দিনে যে গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই গণতান্ত্রিক নির্বাচনে তোমরা তোমাদের যোগ্য প্রার্থী এবং ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেবে। আরেকটা স্লোগান দেবো, তোমরা আমার স্লোগানটা দেখে নেবে না। তরুণ প্রজন্মের প্রথম ভোট, 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 তরুণ প্রজন্মের প্রথম ভোট। ইনশাল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না। এখন বিজিএ এবং বিজেপি দল যে দল জিতছে, দুই দল আমি সব পুরো খেলাটা দেখছি, 2 দল খুবই ভালো খেলেছে। এখানে ছিল ভাগ্যের খেলা। যে দল বিজয়ী হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন, যারা হেরেছে তাদেরকে আমার পক্ষ থেকে আরো বেশি অভিনন্দন, এবং আমার দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। সকলকে ধন্যবাদ। আমি আগে দেন ভিডিও করে প্রধান অতিথিকে পুরস্কৃত করবেন আজকের জেলা আয়োজক কমিটি এবং আজকের জেলা সভাপতি মানু ভাই এবং সাবির ভাই, আজিজ ভাই। আপনারা পুরস্কার গ্রহণ করছেন আজকে প্রধান অতিথি আমাদের নেতা রাজচন্দ্র সুপন। পুরস্কার তুলে দিচ্ছেন আজকে আয়োজক কমিটি এবং আজকের সভাপতি মানু ভাই। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটিকে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আজকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ জয় হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ জয় হয়েছেন যিনি একমাত্র গোলটি করে আজকের খেলা নিশ্চিত করেছেন মাসুদ। মাসুদকে তার উপহার প্রধান অতিথি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা আজকের প্রত্যেক প্লেয়ার সামনে গিয়েছেন। আজকের খেলা আপনাদেরকে মেডেল বরণ করবেন।
আমাদের আমাদের আজকে সরকার আজকে দেশের বিরুদ্ধে মুর্শিদ ভাই আপনারা দলের দল্লা এবং তেরোকন্যা প্রত্যেক অধিনায়ককে সামনে আসার জন্য আমরা অনুরোধ করছি। দোল্লা দোল্লা তাহলে অনন্য প্লেয়ারের সামনে আসার জন্য বলছি। বিজিত দলের খেলোয়াড় বৃন্দরা আপনারা সামনে আসুন। আজকে বিজয়ী দলের খেলোয়াড়রা মেডেল করে দিচ্ছেন আমাদের আজকে বদল হয়েছে। দর্শকরা হাতে তালে দেন, হাতে তালে দেন। মেডেল করে দিচ্ছেন আজকে বিষয়তে বিজয়কে মেডেল করে দিচ্ছেন শাহালি উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর। জামাল হোসেন লস্কর মেডেল করে দিচ্ছেন জামাল হোসেন লস্কর। স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদের মধ্যে অধিনায়ককে মেডেল করে দিচ্ছেন জামাল হোসেন লস্কর। মেডেল করে দিচ্ছেন নয়রাইনা কিশোর দলের আহ্বায়ক মুর্শেদ মোশান। মেডেল করে দিচ্ছেন মুর্শেদ মোশান। মেডেল করে দিচ্ছেন শাহালি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার। মেডেল করে দিচ্ছেন উক্ত খেলার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাহেব। মেডেল করে সম্মানিত সভাপতি সাহেব এখন খেলা পরিচালনায় কমিটির গার্জম্যান এবং লেফারি সাথে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথিগণ মেডেল করে দিলেন। লেফারি আজকে খেলার সম্মানিত লেফারি রাইস ভাই দেলোয়ার ভাইকে ওনার মেডেল দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। গার্জম্যান হিসাবে আজকে খেলার সম্মানিত গার্জম্যান উনি ওনার আকবর ভাইকে মেডেল দেওয়ার জন্য সভাপতির কাছ থেকে অনুরোধ করেছি। রুদ্রা ভাইকে আজকে খেলার সম্মানিত সভাপতির কাছ থেকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। মেডেল নেবেন আজকে খেলা জানবেন বাসার ভাই। আজকে খেলা আজিজ ভাইকে মেডেল নেওয়ার জন্য সুযোগ করছি। মেডেল করে দিচ্ছেন আজকে খেলার সঞ্চালক জনাব সাব্বির আহমেদকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল নেওয়ার জন্য সব অনুরোধ করছি। মেডেল
নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে মেলানোর জন্য আর অনুরোধ করছি ফুয়াদ ভাইকে সভাপতি আজকে মেডেল করে দিচ্ছেন আছে শিবন ভাই রানার সাথে পুরস্কার দেওয়ার জন্য রানার সাথে প্রত্যেক অধিনায়ক সকলকে মেনে দিনকে টিমকে অনুরোধ করছি রানার সাথে পুরস্কার সামগ্রী করে দিচ্ছেন আজকে খেলার সম্মানিত সভাপতি জনাব আসাদুদ্দিন বিশ্ববিদ্যালয় জয়নাল আবেদিন বিশ্ববিদ্যালয় শাহওয়ালুল্লাহ যাদব মোরাদ সর্দার মুর্শিদ মৈশা জামাল সুমন খান শেখ রায় পুরস্কার দিচ্ছেন আসাদুদ্দিন শহীদ আরাফাত রহমান ফুটবল টুর্নামেন্টের প্রধান পুরস্কার করে দিচ্ছেন জনাব আসাদুদ্দিন খান শিপন জনাব আসাদুদ্দিন শিপন শাহওয়ালুল্লাহ যাদব জামালুদ্দিন লস্কর নওগাঁ যুবদলের নেতা সুমন খান শেখ রায় যুবদলের নেতা সনদ ভাই আজিজ ভাই ছাত্রদলের নেতা Good.